চলুন আজকে আমরা এই হাঁস ফার্মিংয়ের উপরে একটি প্রতিবেদন দিই আপনাদের, এবং সঠিক তথ্য জেনে নিন কিভাবে হাঁস ফার্ম করবেন, কত টাকা লাভ থাকবে, এর পেছনে প্রতিদিন কত টাকা খরচ এবং কিভাবে লালন পালন করতে হবে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলার আবু তালেব বাবু, যিনি বিভিন্ন রকম বার্ড ফার্মিং নিয়ে যুক্ত। সোনালী মুরগি, হাঁস, তিতির, কোয়েল, টার্কি এই সমস্ত পালনের সঙ্গে যুক্ত আছেন বহুদিন ধরে। আবু তালেব বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। তো আজ আমরা একটু হোয়াইট পিকিং হাঁস সম্পর্কে একটু ডিটেলসে জানতে চাইব। আপনি যদি এর বিষয়ে আমাদের একটুখানি বিস্তারিত তথ্য দেন। দেখুন, হোয়াইট পিকিং হাঁস এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে খুবই কম। আর এটা হচ্ছে দুটো বিষয় তৈরি হয়, একটা হচ্ছে মিটের জন্য আর একটা হচ্ছে ডিমের জন্য। তো এখানে আপনারা কি পারপাস ফার্মিংটা করছেন এখান থেকে? আমাদের এটা হচ্ছে ব্রিডিং ফার্ম। ওকে। এখান থেকে হচ্ছে ডিম প্রোডাকশন হবে। ডিমটা হচ্ছে আমরা নিজে হ্যাচ করিয়ে এটা মার্কেটিং করি। ওকে। এই হোয়াইট পিকিংয়ের যে আপনি ফার্ম করেছেন, প্যারেন্টস ফার্ম, এখানে কত পিস হাঁস রয়েছে? এটা 350 মতো রয়েছে। 350 হাঁসের। ওকে। এটা বর্তমানে কতদিন বয়স হলো এখন? এটার বয়স হলো আপনার 5.5 মাস। 5.5 মাস। ওকে। তো এইবার যে একটা জিনিস যদি জানতে চাই যে এই হাঁসে মোটামুটি মেল ফিমেলের পার্সেন্টেজ কীরকম রাখতে হয়? আপনার এটা হচ্ছে 4টেতে হচ্ছে একটা, মানে 4টে ফিমেলের সঙ্গে একটা মেল, মেল এই রেশিওতে। ওকে। তাহলে এখানে মেল আছে কত পিস? এখানে মেল আছে আপনার 50 পিস মতো রয়েছে। 50 পিস মেল রেখেছেন। ওকে। আপনি হোয়াইট পিকিং হাঁসের ফার্মিং কেন করেছেন এত রকম থাকতে? দেখুন, হোয়াইট পিকিং হাঁসে একটা ব্যাপক একটা লাভজনক হাঁস। এইটা কিন্তু আবারও বলি সবার জন্য প্রযোজ্য নয়, কারণ একটা প্যারেন্টস যদি একটা তৈরি করতে হয়, এখানে হিউজ প্রফিট রয়েছে। 300 হাঁস থেকে শুধু যদি মনে করি যে ডিম বিক্রি করব, 1 লক্ষ টাকা প্রফিট করা সম্ভব শুধু ডিম বেচে? ডিম বিক্রি করে। আর আমরা যেটা হ্যাচ করি সেখান থেকে ম্যাক্সিমাম 1,80,000 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। মানে বাচ্চা বিক্রি করলে 2 লক্ষ টাকা রোজগার করা সম্ভব বাচ্চা বিক্রি করে আপনাকে প্রতি মাসে? প্রত্যেক মাসে। এবার আপনাকে এটা বলে দিচ্ছি, হোয়াইট পিকিংয়ের একটা ডিমের দাম রয়েছে আপনার 25 থেকে 30 টাকা বিক্রি হয়। আচ্ছা। এটা অল মার্কেট জানি, 25 থেকে 30 টাকা বিক্রি হয়, মানুষ পায় না, আর আমরাও বিক্রি করি না। আর বাচ্চার দাম? বাচ্চার দাম ম্যাক্সিমাম আপনার 60 টাকা থেকে 90 টাকা পর্যন্ত এর মধ্যে খেলে। আচ্ছা, বাচ্চার দাম এরকম থাকে? হ্যাঁ, এভারেজ 60 টাকার নিচে কখনো বাচ্চার দাম আসছে না। এবার মাংসের যদি জিজ্ঞাসা করি? 1 কিলো হাঁসের দাম হচ্ছে 210 টাকা। আচ্ছা। তাহলে আপনার 50 থেকে 55 দিনের হাঁসের বডি ওয়েট হয়ে যায় প্রায় 2 কিলো 400 থেকে 800-র মধ্যে চলে আসে। ওকে। তাহলে 50 থেকে 55 দিনের মধ্যে এত ওজন? এত ওজন। ওকে। তাহলে একটা হাঁসের মোটামুটি কত দামে বিক্রি হবে? একটা হাঁস ম্যাক্সিমাম যদি আমরা অ্যাভারেজের দিকে চলে যাই, 2 মাসের হিসাবে প্রায় তো 500 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। 500 কোথায় ধরি, এটা 600 টাকার উপরে দাম চলে আসছে। আচ্ছা, তার মানে 600 টাকার কাছাকাছি, 500 থেকে 600 টাকার মধ্যে একটা গোটা হাঁস বিক্রি হয়? হ্যাঁ, অবশ্যই। এর পেছনে খাবার খরচ কত টাকা লাগবে? খাবার খরচ আপনার 6 টাকা মতো পার ডে? পার ডে। আচ্ছা। তো এখানে এই 2.5 কিলো ওজন করতে মোটামুটি কত টাকার খাবার খরচ লাগবে? মোটামুটি আপনার 2.5 কিলো হাঁস রেডি করতে 280 থেকে 85 টাকা মতো লাগবে। আচ্ছা, 280-85 টাকার মধ্যে হাঁস রেডি হয়ে যাবে? একদম ফুল রেডি। তাহলে এটা 500 টাকায় বিক্রি করলেও মোটামুটি তো আমি এখানে অ্যাভারেজ 200 টাকার প্রফিট দেখতে পাচ্ছি। এখানে 200 টাকা কেন, তারও বেশি প্রফিট হবে। এর থেকে বেশি করা সম্ভব? অবশ্যই। একটা হাঁস 2 মাসে আপনার 3 কিলো প্লাস কোনো কথা বলবে না। তাহলে আপনি 200 টাকা যদি দাম ধরে চলি আমরা, তবু 600 টাকা। এখান থেকে ম্যাক্সিমাম তার নিচেও যদি চলে আসে, একটা হাঁস থেকে 300 টাকা প্রফিট করা সম্ভব। সেটা হচ্ছে হোয়াইট পিকিংয়ের জন্য। হোয়াইট পিকিংয়ে সম্ভব? হোয়াইট পিকিংয়ে দুটো ব্রিড, যেটা হচ্ছে দেখুন, হোয়াইট পিকিং দুটো ব্রিড রয়েছে। একটা ব্রিডের কিন্তু গ্রোথ হয় না। এই ব্রিডটা মিটের জন্য করলে ম্যাক্সিমাম 75 থেকে 80 দিনে এর বডি ওয়েট 4 কেজি প্লাস চলে আসে। আর তাহলে এই হাঁসের খাবার কি প্রয়োজন? এই হাঁসের খাবার যেটা হচ্ছে আপনার 20% যে কোনো সবুজ ঘাস, অ্যাজোলা দিতে পারলে সবই ভালো। আর হাঁসের যেটা হচ্ছে সব থেকে যেটা প্রোটিন রয়েছে সেটা হচ্ছে গুগনি কিন্তু হাঁসের ক্ষেত্রে মাস্ট। আচ্ছা, গুগলি আর হচ্ছে এর সঙ্গে অ্যাজোলা, এই দুটো খাবার দিতেই হবে? হ্যাঁ, এই দুটো দিতে হবে। অ্যাজোলা না থাকলে সবুজ ঘাস। আচ্ছা। আর তার সাথে আর বাকি হচ্ছে কমার্শিয়াল ফিড? হ্যাঁ, কমার্শিয়াল ফিডের সঙ্গে কিন্তু ধান লাগবে, ধান ছাড়া কিন্তু আবার হবে না। আচ্ছা, ধানও খাওয়াতে হবে? পার্সেন্টেজ লাগবে। আমাদের একটু খাবারটা দেখাবেন? এখানে দেখুন, এইটা রয়েছে হচ্ছে গুগনি। অনেকে কিন্তু এইসব বিষয়গুলো কিন্তু বলে। আচ্ছা, এই শামুক না এগুলো? এটাকে শামুক বলে। আচ্ছা, এই গুগলি খাওয়ানো হচ্ছে। বাহ। আর তার সঙ্গে তো মিডিলে সবুজ সবুজ পানা মনে হচ্ছে এগুলো। আর এইগুলো হচ্ছে অ্যাজোলা তো এর থেকে একটু অন্যরকম, এটা হচ্ছে পানা বলা হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটাকে পানা বলা হয়। এগুলো আপনারা হাঁসকে খাওয়াচ্ছেন রেগুলার। ওকে, 20% আর এখানে দেখতে পাচ্ছি কিছু পাত্র রয়েছে, এগুলো কিসের? এই পাত্রগুলো কিসের? এক কথা ফার্মিংয়ের যেটা সব থেকে বড় সিস্টেম, দেখুন এইখান থেকে হচ্ছে খাবারটা ওখানে মিক্স করা হয়। হ্যাঁ। আর এই যে প্যাকেটটা যেটা হ্যাঁ, হ্যাঁ। মানে রাখা রয়েছে, হ্যাঁ। পুরোটা হচ্ছে এইভাবে দিয়ে দেওয়া এর হয়। উপর দিয়ে খাবার ঢেলে দেওয়া হয়। খাবারটা এর উপর দিয়ে ঢেলে দেওয়া হয়। এখানে খাবারটা খেয়ে নিল, খাবারটা নষ্ট হলো না, ঘুরে সবাই যাচ্ছে সমান চারদিকে। পেল। আবার অথচ যে জলের প্রয়োজন হলো, এই বাকেটে এখানে জল দিয়ে দেওয়া হলো। বাহ, একটা সুন্দর সিস্টেম আপনারা মেনটেন করছেন। এখানে কোনো অন্য জায়গার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এবার একটু প্রশ্ন করি, হাঁস পালন কি খুব ইজি? হাঁস পালন অ্যাকচুয়ালি ইজি। আচ্ছা, হাঁস পালনের মানে হাঁসের ক্ষেত্রে যেটা রোগ হচ্ছে, আপনার দুটো রোগ হয়ে থাকে, ডাক পেলে ডাক কলিজা, এছাড়া কোনো হাঁসের রোগ নেই। আচ্ছা, আর তাহলে এর ভ্যাকসিন কি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়? না, এর ভ্যাকসিন কখনো মার্কেটে অ্যাভেলেবেল পাবে না। এর ভ্যাকসিন যতটাই নিতে হবে সেটা গভর্নমেন্ট জায়গা থেকে। আচ্ছা, আর গভর্নমেন্টও তো অনেক সময় পাওয়া যায় না। গভর্নমেন্ট যখন সবসময় পাওয়া যায় না, সেই ক্ষেত্রে দেখুন অনেকগুলো হচ্ছে আপনার অনলাইন অফলাইন দুটো মার্কেট রয়েছে। মানে আমরা বাইরের সেট থেকে আনিয়ে নিতে পারি? হ্যাঁ, এটা? অবশ্যই। ওকে। আচ্ছা, হাঁসের ব্যবসাটা কি এরকমই যে আমি যা উৎপাদন করবো মার্কেটে বিরাট ডিমান্ড আছে, বিক্রি হয়ে যাবে? না, এরকম কিছু নেই। বিষয়টা হচ্ছে এখানে যে 200 বা 300 বা 500 ছোট ছোট করে লট বানাতে হবে। ছোট ছোট করে লট বানালে এই হাঁসটা হচ্ছে আপনার সিজন অফ সিজন সবসময় সেল হয়ে থাকে। সব থেকে বেশি তো আমরা জানি হাঁসের মাংস শীতকালে ডিমান্ড থাকে। হাঁসের মাংস যেটা শীতকালে ডিমান্ড থাকে, এটা কিন্তু সঠিক। এবার তার উপরে হচ্ছে যেটা ছোট ছোট যদি লট বানালে, হ্যাঁ, এই লটটা কিন্তু সিজন অফ সিজন নেই, সব সময় তার মার্কেটিং রয়েছে। এটা কিভাবে সেল হয়? এইটা যেটা ছোট ছোট যে বায়ারগুলো রয়েছে ছোট হ্যাঁ। ছোট, এগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এর মধ্যেই চলে। আর যখন হচ্ছে হাঁসের মধ্যে বড় লেভেলে যদি কেউ এগোতে চায়, তাহলে 2000 বা 3000 এই লেভেলে যেতে হবে, কারণ এইটা পুরোটাই চলে যাবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে। আচ্ছা, এগুলো কি কাটিং হয়ে মাংস প্যাকিং হয়ে বাইরে বিভিন্ন হোটেলে সাপ্লাই হয়? অবশ্যই এরকম ভাবে যায়? এখান থেকে মাংস কাটিং হয়ে আপনার আমাদের ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছে। এবার হচ্ছে ওই বড় লেভেলের যেটা বিষয়, সেটা 3000 বা 4000 5000 হাঁস চাষ করতে হবে, সেই বিষয় কিন্তু এটা পসিবল নয়। কারণ কোনো ক্ষেত্রে কাটিং সেন্টার যদি বলে ফেলে যে আমি হাঁসটা এখন নিচ্ছি না, সে কি করবে? যার জন্য আমরা এটা তখন অসুবিধা হয়। অসুবিধা। সেখানে আপনি বলছেন যে ছোট ছোট লট করে উৎপাদন করুন এবং সেটা সাপ্লাই লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এই যে হাঁস আপনি প্যারেন্টস বানিয়েছেন 350, এর পেছনে খরচ কিরকম হয়েছে আপনার? ম্যাক্সিমামে হাঁসে একটা প্যারেন্টের প্রতি আপনার খরচা হয়ে যায় 800 থেকে 850 টাকা পার হাঁসে 800 থেকে 850? পার হাঁসে। আরে বাবা, তার মানে তো এখানে আপনি 350 হাঁসে প্রায় আমি ধরতে পারি তাহলে 4 লাখ টাকার কাছাকাছি আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। ওকে, তার মানে দাদা হাঁস মানে কিন্তু সোনার হাঁস। সোনার ডিম পাড়া হাঁস। হাঁস মানে সোনার ডিম পাড়া হাঁস। কারণ এইটা যারা রাখতে পারে তারা হচ্ছে অনেক দূর এগিয়ে গেছে, আর এইটা হচ্ছে যারা রাখতে পারে না, দেখে কিছু করার চেষ্টা করছে, তারা তলিয়ে গেছে। এইটার জন্য জানতে হলে আজকে আমার এখানে 350 আছে, আমাদের তো এইটা অ্যাকচুয়ালি 1000 প্যারেন্ট রয়েছে, এখানে অন্য জায়গায় আরও রয়েছে। এবার দেখা যাচ্ছে যে একজন চাইছে যে আমি কিছু করবো জীবনে, আমি যদি দুপাতা ডিম থেকে আজকে এই জায়গায় আসতে পারি, বা আমি যে এসেছি তার ব্র্যান্ড তাকে নিজে ঠিক রাখতে হলে 100 পিস হাঁস থেকেও তার ওঠা সম্ভব আমি মনে করি। কারণ একজনের দেখা যাচ্ছে 20 লক্ষ টাকা রয়েছে, 20 লক্ষর মতো চলুক, আমার কাছে দেখা যাচ্ছে 1 লক্ষ আছে, আমি 1 লক্ষর মতো চলতে থাকবো। ঠিক। হোয়াইট পিকিং এই হাঁসটির ওপরে আমরা একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন এর সম্পর্কে ডিটেলসে ভিডিও চাইবেন, তাহলে নিচে ডাক ফার্ম বলে কমেন্ট করুন। যদি এখানে দেখি প্রচুর কমেন্ট আসছে এবং লোকেরা ডাক ফার্মিং সম্পর্কে জানতে চাইছেন, তাহলে আমরা এরপরে একটা ডিটেলড প্রতিবেদন আনবো এবং বিস্তারিত তথ্য সেখানে আমাদের আলোচনা হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে এরকম নতুন তথ্য নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।